Redmi Note 12 গ্লোবাল এডিশন। এই স্মার্টফোনটি তো ৫ থেকে ৬ মাস আগে রিলিজ হয়ে গিয়েছিল। বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছিল। এখন এই স্মার্টফোনটির দাম অনেকটাই কমে গেছে। এখন ২০২৪ সালে এসে বা ২০২৩ সালের শেষের দিকে এসে এই স্মার্টফোনটি নেওয়া কি ঠিক হবে কিনা? আজকে আমরা এই স্মার্টফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলব। কারণ এই স্মার্টফোনটি ৬ জিবি ৬৪ জিবি মাত্র ৳১৪,৫০০ বা ৳১৫,০০০ বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা এই স্মার্টফোনটিতে যা প্যাকেজ দিচ্ছে বা যা অফার করছে আমাদের তা কিন্তু যদি আমরা অফিসিয়ালি নিতে চাই তাহলে ১৫ থেকে ২০,০০০ টাকার উপরে যেতে হবে এবং এই স্মার্টফোনটি সত্যিই অনেক সুন্দর এবং তার যে স্পেসিফিকেশন সেটা অনেক বেটার। তো বন্ধুরা চলুন কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা দেখছেন বরাবরের মতোই টেকনোলজি সোহাগ। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। এখন এই স্মার্টফোনটির বাটন পোর্টস নিয়ে কথা বললে সব ধরনের বাটন পোর্টস পেয়ে যাবেন আপনি এখানে। 3.5 মিলিমিটার অডিও জ্যাক কিন্তু উপর থেকে দেওয়া হয়েছে। নয়েজ ক্যান্সেলেশন মাইক আপনি পেয়ে যাবেন। নিচের দিকে টাইপ সি চার্জার পোর্ট, সিঙ্গেল স্পিকার, প্রাইমারি মাইক পেয়ে যাবেন। রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম কি এবং পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনে কিন্তু সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্টও দেওয়া হয়েছে এবং এটার স্পিড যথেষ্ট ফাস্ট আমার কাছে মনে হয়েছে এবং আপনি লেফট সাইডে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে। এখন বন্ধুরা কথা বলা যাক এই স্মার্টফোনটি কীরকম। ইন ফিলিং যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে, কারণ 6.67 ইঞ্চের একটি ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। খুব বেশি বড় না ছোট না, বক্সি টাইপের ডিজাইন, হাতে নিলে কমফোর্টেবল ফিল হয়। খুব সুন্দর একটি ফোন, ডিজাইনও যথেষ্ট ভালো। এখন বন্ধুরা এতগুলো ফোনের বাইরের যে অবস্থা, কিন্তু ভিতরে হার্ডওয়্যার কি দিল এবং এটাই সবচেয়ে বড় বিষয়। তো চলুন বন্ধুরা সেটা জেনে আসে। ফোনটা যখন আপনি দেখবেন ফার্স্ট লুকে পাঞ্চলো ক্যামেরা কাটআউট, বেজেল তেমন বেশি না, কিন্তু চিনি একটু বেশি দেওয়া হয়েছে। এটা মেনে নেওয়া যায় এই প্রাইস রেঞ্জে। সুতরাং এই স্মার্টফোনটি কিন্তু ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির 120 রিফ্রেশ কর্নিং গোরিলা গ্লাস 3 প্রটেকশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। বিশ্বাস করতে পারেন যার প্রাইস হলো মাত্র ৳১৫,০০০। সুপার অ্যামোলেড ডিসপ্লে 120 রিফ্রেশ কর্নিং গোরিলা গ্লাস 3 প্রটেকশন করার মতো কোনো ব্যবস্থা নেই। যে ইনডোর আউটডোর সব জায়গায় খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। কোনো রকম লো ব্রাইটনেস জনিত সমস্যা নাই। ১২০০ নিচ পর্যন্ত পিক ব্রাইটনেস আপনি এখানে পেয়ে যাবেন। এখন এই স্মার্টফোনটিতে আপনি যখন কনটেন্ট ওয়াচ করবেন অসাধারণ লাগে, ইউটিউব বলেন বা নিজের ভিডিও প্লে করে তখন। সুতরাং ডিসপ্লে সেকশন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এখন এই স্মার্টফোনটিতে কিন্তু অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন এবং MIUI 14 ভার্সনটি পেয়ে যাবেন। তাছাড়া প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর, যা হলো 6 ন্যানোমিটারের প্রসেসর এবং এই প্রসেসরটি কিন্তু 680 আপগ্রেডেড ভার্সন। সুতরাং প্রসেসর এখানে খুব সুন্দর দিয়েছে, যেহেতু একটি 4G প্রসেসর। তারপরও এই প্রসেসরটি কিন্তু স্ন্যাপড্রাগনের একটি স্টেবল প্রসেসর এবং আমরা যখন ইউনিসেকের কথা বলি বা মিডিয়াটেকের কথা বলি তার থেকে বেটার কিন্তু আমরা স্ন্যাপড্রাগনের প্রসেসরে পারফরমেন্স বেটার পাই। সুতরাং প্রসেসরের দিক থেকে কোনো রকম কিন্তু ঘাটতি দেওয়া হয় না এখানে। এখন যদি গেমিংয়ের কথা বলেন বা পারফরমেন্সের কথা বলেন, মাল্টিটাস্কিং খুব সুন্দরভাবে আপনি কমপ্লিট করতে পারবেন। আপনি সারাদিনে যেসব কাজ করেন, মোবাইল ব্রাউজিং, ফেসবুকিং, হোয়াটসঅ্যাপিং, ইমোতে কথা বলা, এ তো খুব অনায়াসেই এই প্রসেসরটি হ্যান্ডেল করতে পারে। আপনি যদি হেভি গেমিং করেন, মোটামুটি হেভি গেমিংয়ের কথাই বলছি আমি, ফ্রি ফায়ার, পাবজি, তখনও কিন্তু এই প্রসেসরটি ক্যাপেবল আপনার হেভি টাস্ক পূরণ করার জন্য। সুতরাং আমার কাছে এই প্রসেসরটি যথেষ্ট ভালোই লেগেছে। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটি হলো পাবজিতে কিন্তু আপনি হাই সেটিং পাবেন না, মানে মিডিয়াম সেটিংয়ে হাই ফ্রেম রেটে খেলতে পারবেন। এখন এইটা কি পরবর্তীতে আপডেটের মাধ্যমে ফিক্সড করা হবে কিনা সেটাই দেখার বিষয়। কিন্তু ফ্রি ফায়ার বলেন বা কল অফ ডিউটি বলেন, সেগুলো মাখানের মতো চলবে। হাই রেটিংয়ে হাই ফ্রেম রেটে আপনি খুব সুন্দরভাবে খেলতে পারবেন। যদি ক্যামেরা নিয়ে কথা বলি, ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে পিছন দিকে। মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং আপনি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। ক্যামেরার পারফরমেন্স কীরকম? 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরায় এই প্রাইস রেঞ্জে যা দেয় তা কিন্তু সবসময় সফট ছবি তোলে, সেটা কিন্তু আমরা সবাই জানি। তারপরও এই স্মার্টফোনটির যে আল্ট্রা ওয়াইড ক্যামেরার পারফরমেন্স সেটা আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। মোটামুটি ডিটেলস ধরে রাখে, যখন আলো খুব ভালো থাকে। প্রপার লাইট কন্ডিশনে এই স্মার্টফোনটি যথেষ্ট ভালো কাজ করে। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা খুব সুন্দর ছবি তোলে। এখন আপনাদের সুবিধার জন্য আমরা 3টা মোডে এখানে ছবি তুলেছি। একটু হলো মেইন ক্যামেরা, 2x জুম এবং আল্ট্রা ওয়াইডে। আপনারা সেখানে দেখতে পারেন যে কীরকম ডিটেলস থাকে এবং 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মোটামুটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। কিন্তু মাঝে মাঝে কেন জানি সফট করে ফেলে ছবিটি, সেটা হয়তোবা সফটওয়্যার বা পরবর্তী আপডেটের মাধ্যমে সেটা ফিক্সড করা যাবে। 5000 এমএএইচের ব্যাটারি, 33 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, 6 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ। র্যাম হলো এলপিডিডিআর 4X ভার্সনের এবং স্টোরেজ হলো ইউএফএস 2.2 ভার্সনের। সুতরাং বন্ধুরা এখানে ইউএফএস 2.2 ভার্সন স্টোরেজ দেওয়ার কারণে এই স্মার্টফোনটির যে পারফরমেন্স সেটা কিন্তু আরও বেড়ে গেল
এখন এই স্মার্টফোনটি ১৫,০০০ টাকা হওয়ার কারণে আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট ডিল বর্তমানে মোবাইল মার্কেটে। আমি যখন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছিলাম বা মোবাইলের দোকানে যাচ্ছিলাম, তখন দেখছিলাম যে না মোটামুটি অনেক কাস্টমার আসছিল এই স্মার্টফোনটি নেওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি সবসময়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।